আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা সিম্পল 2D গেম বানাবেন আপনাদের পিসিতে। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনারা কিভাবে একটা কার গেম ক্রিয়েট করবেন খুব সহজেই, সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এখানে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি এবং এখানে দেখুন আমি একটা HTML এবং CSS ফাইল ক্রিয়েট করেছি এবং এখানে দেখুন আমি HTML এর ভেতরে রয়েছি। তো এখানে আমরা শুরু করার জন্য এখানে আমি একটা ডিপ নিয়ে নিলাম। এখানে ডিপের ভেতর আমি আর একটা ডিপ নিয়ে নিলাম এবং এখানে আমি স্কোর লিখব আমাদের গেমের জন্য, স্কোর 0। এবং এখানে আমরা আইডি নেব এবং আইডি নেম দেব আমরা। এখানে আমি স্কোর নেম দিয়ে দিলাম। এরপর এর নিচে আমরা আরেকটা ডিপ নেব এবং এখানেও আমরা আরেকটা আইডি দিয়ে দেব এবং আইডি নেম দিয়ে দেব গেম এরিয়া। হয়ে গেছে। এখানে আমাদের HTML বেশি লিখতে হবে না। তো এই দেখুন আমাদের এখানে স্কোর চলে এসেছে, স্কোর 0। তো এখন আমরা আমাদের HTML এতটুকুই যথেষ্ট। এখানে দেখুন আমাদের CSS, এখানে আমরা বডি নিয়ে নেব আমাদের বডি স্টাইল করার জন্য এবং এখানে আমরা মার্জিন দিয়ে দেব 0 এবং তারপরে আমরা এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম এন্ড দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আমরা এখানে ডিসপ্লে দিয়ে দেব ফ্লেক্স এন্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন ইউজার সিলেক্ট নান দিয়ে দিলাম। হয়ে গেছে। এখানে আমাদের কিছু শো হচ্ছে না। এখানে আমাদের গেম এরিয়া এই আইডিটাকে নিয়ে নেব এখানে আমাদের এই গেম এরিয়া স্টাইল করার জন্য। এখানে আমরা উইডথ দিয়ে দেব 350 পিক্সেল এবং হাইট দিয়ে দেব 600 পিক্সেল। এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। হয়ে গেছে। এরপর এখানে আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিলাম। এরপর ওভারফ্লো এটাও হিডেন দিয়ে দিলাম, ওভারফ্লো হিডেন। এরপর আমরা এখানে বর্ডার দিয়ে দেব 3 পিক্সেল সলিড এন্ড কালার হবে হোয়াইট। তো এখানে আমরা যেহেতু আইডি নিয়েছি তার জন্য এখানে আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে, না হলে আমাদের এখানে শো হবে না। তো দেখুন এখানে চলে এসেছে। এখানে আমাদের গেম এরিয়াটা চলে এসেছে। এখানে চাইলে আপনারা এরিয়াটা আরো বাড়িয়ে নিতে পারবেন। দেন এরপর এখানে আমরা স্কোর নিয়ে নেব। স্কোর আমাদের স্কোরটা স্টাইল করার জন্য এখানে আমরা কালার দিয়ে দেব হোয়াইট। দেন এরপর এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দেব 22 পিক্সেল দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমাদের স্কোর শো হয়েছে। এখানে আমরা ফন্ট সাইজটা আরো বাড়িয়ে দেব 25 পিক্সেল।
দেখুন বড় হয়ে গেছে। দেন এরপর আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেব। এই দেখুন আমাদের স্কোরটা সেন্টারে চলে গেছে। দেন এরপর এখানে আমরা প্যাডিং দিয়ে দেব, চতুর্দিকে প্যাডিং দিয়ে দেব 10 পিক্সেল। এই দেখুন এটা প্যাডিং চলে এসেছে। এখানে আমি 16 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, হয়ে গেছে। এখানে আমরা স্কোরটাকে স্টাইল করে ফেলেছি, এই দেখুন। দেন এরপর আমরা এখানে প্লেয়ার অ্যান্ড এনিমি অ্যাড করব, যেটা আমাদের কার গেমের জন্য প্লেয়ার এবং এনিমি কার শো হবে। তো তার জন্য এখানে আমি হ্যাশট্যাগ প্লেয়ার নিয়ে নিলাম। দেন এরপর এখানে আমরা পজিশন দিয়ে দেব অ্যাবসোলিউট। দেন বটম দিয়ে দেব 20 পিক্সেল। এরপর এখানে আমরা উইডথ দিয়ে দেব 60 পিক্সেল। এন্ড দেন হাইট, এখানে হাইট দিয়ে দেব আমরা 120 পিক্সেল। এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেব ইউআরএল। দেন এখানে আমরা আমাদের প্লেয়ার ইমেজ দিয়ে দিব। তো এখানে আমি ডাবল কোটস দিয়ে দিলাম। দেন এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেব কভার। দেন এখানে আমরা লেফট দিয়ে দেব 145 পিক্সেল। দেন ট্রানজিশন দিয়ে দেব এখানে আমরা লাইনার লেফট 0.1 সেকেন্ড। এন্ড এখানে আমরা জেট ইন্ডেক্স দিয়ে দেব 2, হয়ে গেছে। তো এখানে আমরা অ্যানিমে নিয়ে নিলাম এবং এখানে আমরা এইটাকে কপি করে এখানে দিয়ে দেব, হয়ে গেছে। এখন এখানে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দেব। এরপর এখানে আমরা লেফট এটাকেও চেঞ্জ করে দেব। এখানে আমরা টপ দিয়ে দেব -150 পিক্সেল। দেন এখানে আমরা ট্রানজিশন দিয়ে দেব 0.05 সেকেন্ড এবং এখানে আমরা টপ দিয়ে দেব। জেট ইন্ডেক্সটাকে আমি সরিয়ে দিলাম, এটা এখন আমাদের প্রয়োজন নেই। এখানে আমি টপ দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখব, তার জন্য এখানে আমি স্ক্রিপ্ট নিয়ে নিলাম এবং এই স্ক্রিপ্টের ভেতর আমরা এখন জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। তো এখানে আমি প্রথমে কনস্ট নিয়ে নিলাম এবং এরপর আমরা এখানে গেম এরিয়া দিয়ে দিলাম। দেন এরপর এখানে আমরা ডকুমেন্ট নিয়ে নিয়েছি ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এরপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এন্ড দেন এখানে আমরা গেম এরিয়া দিয়ে দিব। এরপর আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এখানে আমরা ডাবল কোটেশন অ্যাড করব, ডাবল কোট। এরপর এখানে আমরা লেট নিয়ে নেব। দেন এখানে আমরা স্কোর লিখে দিলাম। এরপর এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিলাম। এরপর এখানে আমরা 0 দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম আবার,
হয়ে গেছে। এরপর এখানে আমরা আরো অনেকগুলো কোড লিখতে হবে আমাদের। এখানে আমি আবার লেট নিয়ে নিলাম এবং এখানে আমরা বেস স্পিড দিয়ে দেব, আমাদের কারের যে স্পিড হবে সেটা দিয়ে দেব 0। এরপর এখানে আমরা আবার লেট নিয়ে নেব এবং এখানে আমরা বেস স্পিড ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এরপর এখানে আমরা অ্যাসাইনমেন্ট মার্ক দিয়ে দিলাম, দেন এখানে 0.02 দিয়ে দিলাম। এরপর এখানে আমরা আবার লেট নিয়ে নেব এবং এখানে আমরা কারেন্ট স্পিড দিয়ে দেব। এখানে আমরা বেস দিয়ে দেব, বেস স্পিড হয়ে গেছে। এরপর আমরা এখানে আবার আর একটা লেট নিয়ে নেব এবং এখানে আমরা লিখব লেন্স। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন এখানে 30, এরপর এখানে 145 দিয়ে দিলাম, দেন 260 এবং এখানে আমরা এটাকে ফিনিশ দিয়ে দিলাম। এরপর এখানে আমরা আরো লেট নেব এবং এখানে আমি প্লেয়ার লেন দিয়ে দেব এন্ড এরপর এখানে আমরা এটা দিয়ে দেব 1 এন্ড এখানে আমরা প্লেয়ার দিয়ে দেব লেট প্লেয়ার। এখানে আমরা দিয়ে দেব ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এন্ড এখানে আমি আবার ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এর ভেতরে আমরা লিখব ডিপ এবং এখানে আমরা এটাকে ফিনিশ দিয়ে দিলাম। এরপর এখানে আমরা প্লেয়ার দিয়ে দেব ডট আইডি এবং এরপর এখানে আমরা ডাবল কোট নিয়ে নিলাম। এরপর এখানে আমি প্লেয়ার লিখে দিলাম ভেতরে এবং এখানে আমি এটাকে ফিনিশ দিয়ে দিলাম, আমাদের সেন্টেন্সটাকে ফিনিশ করলাম। দেন এরপর এখানে আমরা আবার প্লেয়ার নিয়ে নেব ডট স্টাইল ডট লেফট এবং এখানে আমরা লেন্স দিয়ে দিলাম। দেন এর ভেতরে আমি দিয়ে দেব প্লেয়ার লেন এবং এখানে আমরা আবার প্লাস নিয়ে নিলাম এবং এখানে আমি পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে গেম এরিয়া নিয়ে নেব, তারপর এখানে আমি ডট দিয়ে দিলাম ডট অ্যাপেন্ড চাইল্ড। এরপর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন এখানে আমি প্লেয়ার লিখে দিলাম। হয়ে গেছে। তো এই দেখুন আমাদের এখানে প্লেয়ার কার্ডটা চলে এসেছে, এই দেখুন। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের সুন্দর একটা গেম ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদের আরো অনেক কিছু লিখতে হবে জাভাস্ক্রিপ্টের জন্য। তো এরপর এখানে দেখুন লেন লাইন্স ক্রিয়েশনস, এখানে আমরা লেট দিয়ে দিলাম। এরপর এখানে আমি আবার লেন নিয়ে নেব, লেন লাইন্স। তো এটা হচ্ছে আমাদের রোড ক্রিয়েট করার জন্য। তো এরপর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর এটাকে আমি ফিনিশ করে দিলাম সেন্টেন্সটাকে। তো এরপর আমরা এখানে ফর নিয়ে নিলাম, দেখুন চলে এসেছে, এখানে অনেক কিছু চলে এসেছে। তো এখানে আমরা এগুলোকে চেঞ্জ করে দেব। তো এটাকে আমি ইন্ডেক্স কেটে দিয়ে এখানে আই দিয়ে দিলাম। এরপর এখানে আমরা
স্পেসটাকে সরিয়ে দিলাম। দেন এরপর আমরা এটাকেও শুধু আই রেখে দেব। সিক্স এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে দিয়েছি এবং এখানে আমরা অ্যারে লেন্থ এটাকে কেটে দিলাম এবং এখানে শুধু আমরা আই এবং প্লাস প্লাস দিয়ে দিলাম। দেন এরপর এখানে আমরা এই নিচের লাইনটাকে কেটে দেব, আমাদের এইটার প্রয়োজন নেই। এখানে এখন আমরা নতুন কোড অ্যাড করব। তো এখানে আমি লেট দিয়ে দিলাম, এরপর লাইন, এরপর এখানে আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এবং এর ভেতরে আমরা ডিপ দিয়ে দেব। দেন এটাকে আমি ফিনিশ দিয়ে দিলাম লাইনটাকে। এরপর এখানে আমরা আবার লাইন নিয়ে নিলাম ডট ক্লাস লিস্ট, দেন আবার ডট অ্যাড। এরপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমাদের লেন দিয়ে দিলাম এবং লাইনটাকে শেষ করে দিলাম। এরপর এখানে আমরা আবার লাইন নিয়ে নেব ডট স্টাইল ডট টপ এন্ড এরপর এখানে আমরা আই মাল্টিপ্লিকেশন অপারেটর, এরপর এখানে আমি 100 দিয়ে দিলাম, প্লাস পিক্সেল দিয়ে দিলাম এবং এখানে আমি লাইনটাকে ফিনিশ করে দিলাম। এরপর এখানে আমরা গেম এরিয়া নিয়ে নেব ডট অ্যাপেন্ড চাইল্ড, তারপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লাইন দিয়ে দেব এবং এখানে আমরা লাইনটাকে শেষ করে দিলাম। এরপর এখানে আমরা লেন লাইন্স নিয়ে নিলাম, এরপর এখানে ডট পুশ, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লাইন নিয়ে নিলাম, এখানে আমরা লাইনটাকে শেষ করে দিলাম। এরপর এখানে আমরা আমাদের স্টাইল সিএসএস এ চলে যাব এবং এখানে আমরা সিএসএস অ্যাড করব ডট লেন, যেন আমাদের লাইনটা স্টাইল করে দিতে পারি এবং আমাদের ডিজাইনের শো হয়। তো এখানে আমরা এটাকে কপি করে নেব এন্ড এখানে আমরা এটাকে দিয়ে দেব। এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কেটে দিব, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, এখানে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কেটে দিলাম। এরপর এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব হোয়াইট এন্ড এখানে আমরা এই টপ এটাকে কেটে দেব এবং এখানে আমি লেফট দিয়ে দেব। এখানে আমি 50% দিয়ে দিলাম এন্ড এখানে আমরা এটাকে 10 পিক্সেল দিয়ে দিলাম, হয়ে গেছে। এখানে আমরা ট্রানজিশনটা কেটে দেব, এরপর এখানে আমরা ট্রান্সফর্ম লিখে দেব, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 50 পিক্সেল। দেন এরপর এখানে আমরা টপ দিয়ে দেব 0, দেন এখানে আমরা অপাসিটি দিয়ে দেব, এখানে আমি অপাসিটি দিয়ে দিলাম 0.7। দেন এরপর এখানে আমরা বর্ডার রেডিয়াস অ্যাড করব 3 পিক্সেল, হয়ে গেছে। তো এই দেখুন এখানে আমাদের লাইন শো হচ্ছে, লেন আমাদের রোটে যেরকম থাকে তো এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে আমরা স্টাইলগুলোকে ফিক্সড করে দেব। তো এখানে দেখুন আমরা উইডটাকে 10 পিক্সেল দিয়ে দিলাম এবং এই বটমটাকে কেটে দেব
এবং এখানে আমরা হাইটটাকে 60 পিক্সেল দিয়ে দেব। হয়ে গেছে। তো এই দেখুন এখানে আমাদের লাইনটা চলে এসেছে। তো এটাকে এখন আমরা সেন্টারে করব। তার জন্য আমরা আমাদের ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এটাকে আমরা -50 পিক্সেল দিয়েছি। তো এখানে আমি % দিয়ে দিলাম। অ্যান্ড দেন এই দেখুন এখানে আমাদের এটা সেন্টারে চলে এসেছে। এখন এটা আমাদের একটা রোটের মতো লাগছে, যেখানে আমরা কার গেম ডিজাইন করতে পারবো। তো এই দেখুন এখানে আমরা আমাদের রোডটাকে স্টাইল করে দিয়েছি এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দেব। আগামী পার্টে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অ্যানিমে কার অ্যাড করবেন এবং আপনারা কিভাবে অ্যানিমে কার ডিজাইন করবেন, রোড ম্যাপ কিভাবে আপনারা সুন্দরভাবে চলমান বানাবেন সেটা দেখিয়ে দেব। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে সিম্পল 2D কার গেম ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট পার্টে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।